এখানে এমএলএ সাহেবের আমাদের সঙ্গে আগে বলেছি যে আমার সঙ্গে কোনো কথা হয়নি। আর যতগুলো অভিযোগ আছে, ওনার 6 বছর ধরে প্রধানীতে উনি আছেন এবং ওর স্বামী ছিল অঞ্চল সভাপতি। যদি অঞ্চল সভাপতি কোনো অন্যায় করছিল তাহলে সেটা কেন ও বাধা করেনি নুরি বেগম। এমএলএ সাহেবকে আমরা অলরেডি পরশুদিনে আমি বলে দিয়েছি যে যেগুলা প্রধানের যেগুলা যে এলিগেন্স আছে সেগুলা কপি করে ওনাকে পাঠাতে হবে, সেগুলো আমরা পাঠাবো। এবং আজকে আমরা খোঁজ নিলাম যে উনি বাড়িতে নয়। তাহলে আমার কাছে তো আছে যেগুলো আমরা ভিডিওকে সাবমিট করছি বা করব, সেগুলো আমার কাছে 1 কপি আমরা বিধায়ক সাহেবের কাছে পাঠাবো। কারণ যে শুধু নুরি বেগম বিধায়কের লোক নয়, আমরা যতগুলা চপড়া ব্লকে আছি সবাই তো আমরা হেমেদুল সাহেবের লোক। উনি একজন আমাদের বিধায়ক। আর আমি বারবার বলেছি যে সুজালিতে গোটা পশ্চিমবাংলাতে আমরা সুজালি এবার সবথেকে টপ ভোট দিয়েছি ওনাকে। 100-এর মধ্যে 100% পাওয়া যাবে। যেখানে 25,000 আমাদের ভোট, সেখান থেকে বিরোধী পেয়েছে আমার কাছ থেকে 3 থেকে 350। এর আগে অনেকবার ভোট হয়েছে। এমএলএ সাহেবের 4টা অলরেডি ভোট হয়ে গেছে এখানে। তাহলে এর আগে 4 থেকে 5,000 বিরোধী ভোট পেত। আব্দুলকে বহিষ্কার করাতে, তাকে সাসপেন্ড করার পর সুজালি এখন ওনাকে 2 হাত তুলে ভোট দিচ্ছে। এবং কি হিসাবে বলল এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করব। এমএলএ সাহেবের কীরকম করে বিধায়ক সাহেব বলছে সেটা তো ওনার কি বলবো, ওটা ব্যক্তিগত হতে পারে। কিন্তু একটা জেলা পরিষদের ইলেকশন ছিল, সেখানে ওকে কেন দেখা যায়নি টিএমসিতে, এটাও তো ওনাকে ভাবতে হবে। যে আমাদের টিএমসির যে ক্যান্ডিডেট ছিল তার নাম মৌসুমি খাতুন, ওনার প্রতিনিধি জাহিদুল বাবু, তো ওনারও সঙ্গে একটাও মিটিংয়ে কেন দেখা গেল না। তারপরে নির্দলের ক্যান্ডিডেটের পাশে ওনার টোটাল পরিবার, ওনার ছেলে, সবাইকে দেখা গেছে। এটা তো ফেঁকে দেওয়ার কথা নয়। যে ও বলছে যে শুধু আব্দুল যায়নি, আব্দুল তো পর্দার যে একটা পিছনে সেটা কাজ করছে না। ওনার ভূমিকা কি আমরা দেখছি গত 15 বছর ধরে, যে উনি একটা ভাইকে পাঠিয়ে দিবে বিজেপির কাছে, একজনকে পাঠাবে কংগ্রেসের কাছে, একজন পাঠাবে সিপিএমের কাছে। যখনই ভোটের কালে একটা আসে তাহলে ওনার 3-4টা ভাই আলাদা আলাদা করে চলে গেল একটা কালেকশনের জন্য, যে আমি তোমাকে ভোট করব, তুমি এখানে মিটিং করো। অন্য সুজালি অঞ্চলের কেউ যেতে পারবে না কারো কাছে, কিন্তু ওনারে পরিবার, ওনারে ভাই, ওরা যাবে। এটা শুধু একটা পয়সা কালেকশনের জন্য, টাকা কালেকশনের জন্য, তাছাড়া অন্য কিছু না। ব্যক্তিগত বহিষ্কার কারো হতে পারে না। কারণ সুজালির আমাদের মানুষ আছি 100-এর মধ্যে অলমোস্ট 100%ই ওনার পরিবার ছাড়ে। সবাদের আমাদের একটাই মত যে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। যদি নিজেই স্বইচ্ছায় যদি ও রিজাইন দিয়ে দেয় তাহলে অনেক ভালো। যদি না দেয়, আমাদের ব্লক প্রেসিডেন্ট বলেছিল তো যে তুমি স্বইচ্ছায় তুমি এইটাকে পদটাকে ছাড়ে দাও, তোমাকে দলে রাখা যাবে, আমরা যোগাযোগ করে আমরা কথা করে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু উনি মানছে না তো। আমাদের কোর কমিটি আছে, আমাদের অঞ্চল কমিটি আছে, আমাদের 27টা আমাদের যে মেম্বার আছে, ওনারও কথা মানল না। তাহলে কি ও একজন নিজেই যা বলবে সেটাই মানে নিবে সুজালির মানুষ? আমাদের ব্লক প্রেসিডেন্টকে বলেছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং হেমেদুল সাহেবকে বলা আছে। হেমেদুল সাহেব তো কথা করেছে আমাদের সঙ্গে যে না, ওনার পরিবারকে কোনো দিন নেওয়া হবে না। হেমেদুল সাহেব নিজেই বলেছে। আমরা গোটা কোর কমিটি গিয়েছিলাম ওনার কাছে। তাহলে আমাকে কিভাবে বলল? এইগুলা মিডিয়া পার্সন আপনারা একটু উস্কানি ফুস্কানি পেয়ে চলে যান। এখন হয়তো
বুঝতে পারেনি ঠিকমতো এমএলএ সাহেব, হ্যাঁ, হুট করে বলে দিয়েছে। সেটা নিয়ে আমরা সুজালি অঞ্চলের মানুষ, সেই জন্য বলছি বিধায়ক সাহেবের কাছে আমরা যাব, বা ওনাকে যে এতগুলা এলিগেন্স আছে সেগুলা ওনাকেও সাবমিট করব, কপি করব, তারপরে দেখা যাক কী বলে। বলছিল এর আগে মাত্র 3টাই কন্ট্রাক্টর ছিল, এখন আমাদের কাছে 17টা কন্ট্রাক্টর সুজালিরই, অন্য জায়গার তো নয়। এইটা উনি হয়তো এমএলএ সাহেবের জানকারি নাই। এর আগে 3টাই ছিল, শুধু একটা আব্দুলের ছেলে ছিল, একটা ওই জাহিদুল বাবু জেলা পরিষদের প্রতিনিধি উনি ছিলেন, আর একজন আমাদের এই যে বেলচরির ইমাম। 3টাই কন্ট্রাক্টর ছিল। এখন তো আমরা 17টা করেছি, এবং মেম্বারের সদস্যগুণাকেও বলা হয়েছে যে তোমরা যদি করতে চাও তাহলে তোমরা পেপার সাবমিট করো, তোমরা নিজেই করো, প্রত্যেকটা বুথের নিজেই করো কাজ, কোনো অসুবিধা নেই আমার। দেখেন 3টা থেকে 17টা হলো, তাহলে বাড়েছে কি ঘটেছে ওনার জানকারি নাই। কারণ যে এমএলএ সাহেবের আমরাও জানাইনি, কারণ যে আমরা এটা কোর কমিটি করি বা মেম্বার, আমরা তো এইবারে যে আমাদের কন্ট্রাক্টরি অলরেডি আমরা মেম্বারকে সকলকে নিয়ে বসেছিলাম যে ঠিক আছে তোমার যদি পেপার আছে তো তোমরাও পেপার জমা করো। হ্যাঁ, এমএলএ সাহেবকে আমরা জানকারি দিইনি, যদি উনি বলে ভাই আমাকেও জানকারি দিবেন আমার নলেজে, তাহলে অবশ্যই দিব, কেন দিব না।